গ্রামের নাম চন্দ্রপুর। চারদিকে কাশবন, মাঝখানে ছোট্ট একটি নদী। এই গ্রামের মেয়েটির নাম মায়া, বয়স 10। সারাদিন খেলাধুলা আর রাতে দাদির কাছে গল্প শোনা তার সবচেয়ে প্রিয় কাজ। দাদি বলতেন, এই নদীর ওপারে নাকি এক জাদুর বন আছে, যেখানে থাকে আলো পড়া পরীরা। মায়া হাসত, দাদি, এগুলো মিথ্যে কথা। দাদি চোখ মিটমিটিয়ে বলতেন, বিশ্বাস না করলে একদিন নিজেই দেখে আসিস। এক রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে। মায়া ঘুমোতে পারছিল না। নদীর ধারে যেতে তার অদ্ভুত টান লাগছিল। চুপি চুপি বেরিয়ে গেল। নদীর জল রূপালী হয়ে ঝিকমিক করছে। হঠাৎ দেখতে পেল, নদীর ওপারে যেন নরম আলো ভেসে উঠছে। মনে হল, কারা যেন গান গাইছে। মায়া সাহস করে পাটাতনের সাঁকো পেরিয়ে নদী পার হল। আর তখনই সে দেখল, এক বিশাল বন, যা দিনের বেলায় ছিল না। বনের ভেতর নীল, সবুজ, বেগুনি আলো ছড়িয়ে আছে। যতই গভীরে যায়, ততই গন্ধে ভরে উঠছে বাতাস, মনে হয় যেন ফুলগুলো গোপনে হাসছে। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল এক ছোট্ট পরী। সোনালি চুল, নীল পাখা, গায়ে রূপালী পোশাক। পরী বলল, তুমি কি মায়া? মায়া অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার নাম জানো? পরী হাসল, আমরা সব জানি। আমি লুনা। আমাদের দেশে সমস্যা হয়েছে, তাই তোমাকে ডেকেছি। মায়া তো আরও হতবাক। আমি কি করব? লুনা বলল, আমাদের জাদুর আলো নিভে যাচ্ছে। চাঁদের ফুল ছাড়া আলো ফিরবে না। কিন্তু সেই ফুল পাহারা দিচ্ছে অন্ধকারের দানব। মানুষের সাহায্য ছাড়া আমরা সেই ফুল আনতে পারব না। মায়া কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি সাহায্য করব। তারা জনে মিলে বন পেরিয়ে চলল। পথে নানা জাদুর প্রাণী দেখা দিল, কেউ গান গাইতে গাইতে পথ দেখাল, কেউ আবার মায়াকে ফাঁকি দিতে চাইল। মায়া বুঝে গেল, সাহস আর বুদ্ধি থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। শেষমেশ তারা পৌঁছাল এক কালো গুহার সামনে। ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছে। লুনা বলল, এই গুহার ভেতরেই চাঁদের ফুল। মায়া কাঁপছিল, তবু এগিয়ে গেল। গুহার ভেতরে দাঁড়িয়ে আছে অন্ধকারের দানব, চোখ দুটি লাল আগুনের মতো। দানব গর্জে উঠল, কে আমার ফুল নিতে এসেছে? মায়া সাহস করে বলল, এই ফুল সবার আলো। তুমি একে আটকে রাখতে পার না। দানব হেসে উঠল, তাহলে আগে আমাকে হারাও। হঠাৎ মায়ার মনে পড়ল দাদির কথা, অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না, যদি মন পরিষ্কার থাকে। সেই নিজের ছোট্ট লণ্ঠনটি জ্বালিয়ে ধরল। আশ্চর্য! গুহার ভেতর আলো ছড়িয়ে পড়ল। দানব চিৎকার করে পিছিয়ে গেল, আর তার আকার ছোট হতে হতে ধোঁয়ায় মিলিয়ে গেল। লুনা খুশিতে উড়ে গেল ফুলের কাছে। চাঁদের ফুল যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। তারা সেই ফুল নিয়ে ফিরে এল পরীদের দেশে। ফুলের আলো ছড়িয়ে পড়তেই বন আবার ঝলমল করে উঠল। লুনা বলল, মায়া, তোমার সাহসের জন্য আজ আমাদের দেশ বেঁচে গেল। তুমি চাইলে এখানে থাকতে পার। কিন্তু মায়া মাথা নাড়ল, আমার দাদি আমাকে খুঁজছে। আমি গ্রামে ফিরব। পরীরা তাকে বিদায় দিল। লুনা বলল, যখনই চাইবে, চোখ বন্ধ করলেই আমাদের দেখতে পাবে। মায়া নদী পার হয়ে আবার গ্রামে ফিরে এল। ভোরের আলো ফুটেছে। মনে হল সবকিছু স্বপ্নের মতো। কিন্তু তার হাতে এক টুকরো চাঁদের ফুলের পাপড়ি, যা আসলেই ঝিকমিক করছে। দাদি তখন উঠেছেন। মায়া হাসল আর দাদিকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, দাদি ঠিকই বলেছিলেন, পরীর দেশ সত্যি।